ইলেকট্রনগুলো সবখানে ফ্রিকোয়েন্টলি মুভ করতে থাকে। ওকে, যে কাইন্ড অফ দেখে মনে হয় যে একটা ইলেকট্রনের একটা মেঘ। ওকে, কিন্তু যদি আমরা ওই কন্ডাক্টরটাকে যদি আমরা একটা ইলেকট্রিক ফিল্ডের ভেতরে রাখি, ওকে, তো তখন কি হয়, ওই চার্জগুলা এবং এই ইলেকট্রিক ফিল্ডগুলা একজন আরেকজনকে পুশ করে। ওকে, সো তখন এই চার্জগুলো অ্যাকচুয়ালি আমাদের কন্ডাক্টরের যে সারফেস, ওকে, যেমন ধরেন আমাদের একটা ধরেন কন্ডাক্টর, এই কন্ডাক্টরের একটা সারফেস আছে না, যে উপরের যে সারফেসটা, উপরের সারফেসটা, এই সারফেসের দিকে চলে যায় অ্যাকচুয়ালি চার্জগুলা। ওকে, ইনসাইডে থাকে না, সব চার্জ সারফেসে চলে যায়, এবং সারফেসে যাওয়ার পরে এমন ভাবে ওরা আবার নিজেরা মানে অ্যারেঞ্জ হয়, এমন ভাবে ওরা কাইন্ড অফ ডিস্ট্রিবিউটেড হয় যে আর ভেতরের যে ইলেকট্রিক ফিল্ডটা ওইটাও প্রায় নালিফাই হয়ে যায়। ঠিক আছে, একটা কন্ডাক্টরের মাঝে তাহলে কি কোনো চার্জও থাকে না, আবার ইলেকট্রিক ফিল্ডও থাকে না। ওকে, এটা হলো একটা মানে চরম সত্য একটা কথা, কাইন্ড অফ ওই আহ, সব ক্ষেত্রে এটা সত্য যে একটা কন্ডাক্টরকে আপনি যদি ইলেকট্রিক ফিল্ডে রাখেন, তো তার মাঝখানে কোনো মানে আপনি চার্জ পাবেন না, এবং একই সাথে ভিতরে কোনো ইলেকট্রিক ফিল্ড পাবেন না। ওকে, তো আমরা বলতে পারি যে ইলেকট্রিক ইনসাইড এ কন্ডাক্টর, আমরা রোভিটাকে আমরা কি বলি, যে চার্জের ডেনসিটি। ওকে, যে চার্জের ডেনসিটি, চার্জ না থাকে মানে তো চার্জের ডেনসিটিও শূন্য। ওকে, সো আমরা এখানে রোভিকে কি বলতে পারি, জিরো বলতে পারি। সেম একই ভাবে আমরা ইলেকট্রিক ফিল্ড যেটা, ইলেকট্রিক ফিল্ডটাকে আমরা কি বলছি, যে জিরো, কিসে, ইনসাইড দ্য কন্ডাক্টর। ওকে, তো এখন আমরা একটু বাউন্ডারি কন্ডিশন দেখবো যে অ্যাকচুয়ালি বাউন্ডারিতে কি হয়। ওকে, সো আমরা ধরলাম আমাদের এই যে যে এই পোর্শনটা, এটা হলো ফ্রি স্পেস, এবং এই পোর্শনটা হলো আমাদের একটা কন্ডাক্টর। সো কন্ডাক্টরের ভেতরে আমরা কি কি জানছি, যে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কি হয়, জিরো হয় কন্ডাক্টরের ভেতরে। এখন আমরা ওইটাই বের করার ট্রাই করবো যে অ্যাকচুয়ালি এই যে যে ইন্টারফেস বা ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট বা আমাদের এর যে নর্মাল কম্পোনেন্ট, এই কম্পোনেন্ট গুলো অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ড গুলো কি হয়। তো দেখেন, আমরা একটা কন্ট্রোল আমরা করলাম, অ্যাজিউম করলাম যে আমাদের কন্ট্রোলটা এই টাইপের একটা ছোট্ট একটা রিজিয়ন। তো এখানে আমাদের ডেল এইচ এর যে এই যে যে লেন্থটা, এই লেন্থটা আমরা ধরলাম টেন্স টু জিরো। ওকে, শূন্য খুবই কাছাকাছি, কাইন্ড অফ এই জন্য এটা এত বেশি আমাদের ইম্প্যাক্ট পড়ে না। এবং এই যে লেন্থটা, যে লেন্থের যে এই লেন্থটা ডেল ডাব্লু, ওকে, এটা একটা আপনার কাইন্ড অফ যে আমরা নেগলিজিবল করতে পারি না এমন একটা লেন্থ, সেটা ডেল ডাব্লু। সো আমাদের এই যে কন্ট্রোল, এই কন্ট্রোলে যদি আমরা এখন আমাদের যে কাজের পরিমাণটা বের করি, ওকে, মানে আমরা কিন্তু যদি আপনি লাইন লাইন ইন্টিগ্রাল করেন তাহলে পরে কিন্তু অ্যাকচুয়ালি কাজের পরিমাণ বের হয়। ওকে, এটা হলো ম্যাথমেটিক্যাল একটা সো আপনি যদি এই লাইন বরাবর আমরা যদি অ্যাকচুয়ালি কাজের পরিমাণ বা হ্যাঁ, যে লাইন ইন্টিগ্রাল করি, ক্লোজড লাইন ইন্টিগ্রাল। ওকে, ক্লোজ লাইন ইন্টিগ্রাল, যেমন ধরুন আমরা ই ডট ডিএল, এবং আমাদের এই ক্লোজ লাইনটা হলো এ বি সি ডি এ। ওকে, এ বি সি ডি এ। তো এখন কি হয়, তো দেখেন আমাদের আহ আমরা যেহেতু, হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন তো? জি, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, ওকে। আচ্ছা, ওকে, সো দেখেন তাহলে, সো আমরা যদি এটাকে যদি আমরা ইন্টিগ্রাল করি তাহলে পরে কি হয়,
একটু ওয়েট করেন আমার কি করুন। আচ্ছা ওকে, তো এখানে আমাদের তাহলে আমাদের তো এই নর্মাল কম্পোনেন্টে এটা শূন্য বিধায় বাদ হয়ে যাচ্ছে। আচ্ছা এক মিনিট, একটু আমার এখানে একটু প্রবলেম হচ্ছে। ইটি তাহলে আমাদের কি দেখেন যে যেহেতু আমাদের এই পোর্শনে আমাদের ইলেকট্রিক ফিল্ড যেহেতু আমাদের ধরেন ডেল এইচ এর ভ্যালু আমাদের যেহেতু 0। আর একটু হোল্ড করেন, দেখি এটা সমস্যার সমাধান করতে পারি কিনা। আমার অ্যাকচুয়ালি এখানে যে আমরা এখানে একটা যদি কন্ট্রোল যদি আমরা কল্পনা করি তাহলে আমাদের ডেল এইচ এর ভ্যালুটা এতটাই ছোট যে আমরা এটাকে 0 বলতে পারি। তো এখানে যে আমাদের যে লাইন গ্রাফটা বা আমরা ক্লোজ লাইন আমরা করতেছি, ইন্টিগ্রাল করতেছি, তো তখন এইটাকে ভেঙে আবার লেখা যাইতো কাইন্ড অফ যে আপনি ইন্টিগ্রাল অফ এ বি, এটা লেখা খুবই টাফ হয়ে যাচ্ছে। তো দেখেন এটা এ বি সি ডি মানে এই পোর্শন গুলোকে ভাগ করা যায়, তো যে এ বি বিসি সিডি ডি এ, তখন আমাদের বিসি এবং এডি যেহেতু এটা শূন্য কাইন্ড অফ, তো ওই পোর্শনটা বাদ হয়ে যাইতো, থাকতো আমাদের জাস্ট এই দুইটা পোর্শন। ওকে, তো এটার ভেতরে তাহলে আমরা ইন্টিগ্রাল করে দেখা যাইতো যে এটা ইটি ডেল ডাব্লিউ, এই ভ্যালুটা আমরা ইটি ডেল ডাব্লিউ এই ভ্যালুটা পাইতাম। তো এখন যেহেতু আমাদের অলরেডি আমরা জানি যে এটার ভেতরের যে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কন্ডাক্টরের ভিতরে এটা 0, সো আমরা এটাকে কিন্তু কি বলতে পারতাম যে 0 বলতে পারতাম। সো এখান থেকে আমরা যেটা পাইলাম সেটা হলো যে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ফিল্ড অন এ কন্ডাক্টর সারফেস 0 আন্ডার স্ট্যাটিক কন্ডিশন। ওকে, সো এটা হলো একটা একটা বাউন্ডারি কন্ডিশন যে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ট্যানজেনশিয়াল কম্পোনেন্টটা আমাদের কি থাকবে, আমাদের 0 হবে। কখন, যদি আমরা এটা একটা স্ট্যাটিক কন্ডিশনে যদি আমরা ইলেকট্রোস্ট্যাটিক কন্ডিশনে আমরা এটাকে কনসিডার করি। সো আর একটা কম্পোনেন্ট যেটা সেটা হলো আমাদের নর্মাল কম্পোনেন্ট। ওকে, বা ইএন দ্বারা আমরা এটাকে রিপ্রেজেন্ট করতেছি নর্মাল কম্পোনেন্ট। সো এইটা বের করার জন্য আমরা কি করলাম, এখানে আমরা একটা সারফেস আমরা কল্পনা করলাম। ওকে, যে আমরা ফ্রি স্পেসে এখানে একটা সারফেস কল্পনা করলাম। তো এই সারফেসটার ডেল এস যে সারফেসটা আমাদের এটা হলো এন ভেক্টর। ওকে, এটা ইউনিট ভেক্টর এই বরাবর একদম সারফেসের উপরে একদম আপনার 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তো এইটার এক কর্নারে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত, আমরা জানি যে 0, যেহেতু আমাদের কন্ডাক্টরের ভেতরে কোনো কি নাই, আমাদের ইলেকট্রিক ফিল্ড নাই, আমরা একটু আগেই দেখছি। তাহলে আমাদের এর একটা সারফেসে 0 এবং আরেকটা সারফেস কি আমাদের ফ্রি স্পেস। ওকে, দেখেন যে আমরা কি বলছি, we construct a Gaussian surface in the form a thin pillow box with the top face, the top ফেসটা কি আমাদের ফ্রি স্পেস। ওকে, এবং বটম ফেসটা আমাদের কন্ডাক্টর যেখানে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কত, 0। তো তাহলে আমরা যদি সারফেস ইন্টিগ্রাল করি, সারফেস ইন্টিগ্রাল করলে দেখা যায় যে তাহলে কি লিখতে পারি আমরা, সারফেস ইন্টিগ্রাল ই ডট ডিএস। তো তাহলে এখানে আমরা যদি আপনারা করেন, ডট গুণ করলে কাইন্ড অফ আপনাদের ই এন্ড এল এস এই টাইপের একটা আসবে। মানে আপনার তো তখন এই ডিএস এর ভ্যালু বের করতে হইতো, তারপরে এই যে ইলেকট্রিক ফিল্ডটা এটার বিভিন্ন দিকের যে ভ্যালুটা আছে ওইটার সাথে জাস্ট ডট গুণ করলে আমাদের যেটা আসে যে ইএন ডেল এস। এখন ইএনটাকে আমরা আবার লিখতে পারি কি, বা আমরা এই টোটালটাই কিন্তু একটা কাইন্ড অফ আমাদের সূত্র গাউস ল থেকে আমরা লিখতে পারি যে কিউ বাই এপসিলন নট। ওকে, যে ই ডট ডিএস আমরা কিন্তু লিখতে পারতাম কি, যে কিউ বাই
এপসিলন নট এইভাবে লেখা যাইতো। সো এখন কিউটা তাহলে কি, আমরা যেহেতু জানি যে আমাদের সারফেস চার্জ ডেনসিটি হলো রো এস, তাহলে টোটাল চার্জ যেহেতু এটা কিউ, তো আমাদের সারফেস চার্জ ডেনসিটি যদি কি রো এস হয়, তাহলে আমরা এই ডেনসিটিটাকে জাস্ট আমাদের সারফেসটাকে দ্বারা গুণ করলে পরে কি আমরা পেয়ে যাই না যে আমাদের টোটাল চার্জটা। তাহলে আমরা এই রো এস ডেল এস এটাকে আমরা এই কিউ এর পরিবর্তে লিখতে পারি। তো সেটা এখানে লেখা হয়েছে যে রো এস ডেল এস বাই এপসিলন নট। ওকে, সো এখন তাহলে এই যে এই পোর্শনটা, এই পোর্শনটা থেকে তাহলে আমরা কি এই দুই পাশ থেকে আমরা ডেল এস যদি বাদ দিই, তাহলে পর আমরা লিখতে পারি কি ই এন ইকুয়াল এপসিলন এস বাই এপসিলন, সরি রো এস বাই এপসিলন নট। ওকে, যে আমাদের নর্মাল কম্পোনেন্টটা কি, যে the normal component of the electric field at a conductor free space boundary is equal to the surface charge density on the conductor divided by the permittivity of the free space. ঠিক আছে, এটা হলো আমাদের দুইটা তাহলে কন্ডিশন পাইলাম। তাহলে কি একটা হলো আমাদের ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট আর একটা হলো আমাদের নর্মাল কম্পোনেন্ট। ট্যানজেনশিয়াল কম্পোনেন্টটা হলো 0 ছিল এবং আমাদের নর্মাল কম্পোনেন্টটা হলো কি, যে আমাদের যে চার্জের যে ডেনসিটি, সারফেস চার্জ ডেনসিটি, ওইটা মানে একটা কন্ডাক্টরের সারফেস চার্জ ডেনসিটি, ওটাকে যদি আমরা পারমিটিভিটি অফ দ্য ফ্রি স্পেস দ্বারা ভাগ করি, আমরা যে ভ্যালুটা পাবো সেইটাই হলো আমাদের আমাদের নর্মাল কম্পোনেন্ট। ওকে, সো আমরা সামারি হিসেবে আমরা এটা বলতে পারি যে বাউন্ডারি কন্ডিশন এট দ্য কন্ডাক্টর ফ্রি ইন্টারফেস, এই যে আমাদের ট্যানজেনশিয়াল কম্পোনেন্টটা হলো 0 এবং আমাদের নর্মাল কম্পোনেন্টটা হলো রো এস বাই এপসিলন নট। এই থিওরিটিক পড়বেন। এরপরে আমরা আসি, এগুলো তো আমরা পড়াইছি যে ইলেকট্রিক ডাইলেকট্রিক ইন এ কন্ডাক্টর, আমরা এখানে এগুলো পড়ছি, ডাইলেকট্রিক স্ট্রেন্থ পড়ছি, ম্যাথ পড়ছি, বাউন্ডারি কন্ডিশন এটা পড়ছি, ক্যাপাসিটর পড়তেছিলাম। আচ্ছা, আপনাদের তাহলে আমরা নতুন একটা লিংক দিই, হ্যাঁ ওইটাই জয়েন হন। ওকে, এটা থেকে সবাই তাহলে লিভ নেন, আমি একটা লিংক দিয়ে দিচ্ছি গুগল ক্লাসরুম। টপিকসটা পড়বো সেটা হলো ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি ইন টার্মস অফ ফিল্ড কোয়ান্টিটিস। এটা হলো 3.10.1। এখান থেকে অল্প একটু পড়বো, বেশি পড়বো না, ডিপও পড়বো না। সো আমরা এখান থেকে যেটা আমরা নিব স্যার সেটা হলো, এটাই কি আমাদের লাস্ট ক্লাস হবে? এরপরে আর একটা আছে তো। ও 9 তারিখের দিন একটা ক্লাস হওয়ার সম্ভাবনা আছে আর কি। হ্যাঁ হ্যাঁ, ওটা হবে 9 তারিখের ক্লাসটা। ঠিক আছে। সো এখানে আমরা জাস্ট সূত্রটা আমরা একটু অ্যাডাপ্ট করব, সেটা হলো যে আমরা এই এনার্জিটাকে আমরা কিভাবে ডি এবং ই দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। ডি এবং ই, একটা হলো আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আর একটা ইলেকট্রিক ফ্লাক্স ডেন্সিটি। ওকে, ইটা হলো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এবং আমাদের ডিটা হলো ইলেকট্রিক ফ্লাক্স ডেন্সিটি। ওকে, সো আমরা সবকিছু আমরা ইগনোর করলাম, এর আগে সবকিছু ইগনোর করে জাস্ট আমরা লিখলাম যে ওকে, আমরা যে এনার্জিটা সেটাকে আমরা লিখতে পারি হাফ অফ ইন্টিগ্রেশন ভি ডি ডট ই ডিভি। ওকে, সো এখন আমরা আবার ডি এবং ই এর ভিতরে একটা রিলেশন জানি, সেটা হলো ডি ইকুয়াল এপসিলন ই। ওকে, এই রিলেশনটা আপনাদের একটা কোশ্চেন, একটা দিই, সাজেশন দিই, সেটা হলো যে এই রিলেশনটা ডেরিভেশনটা দেখবেন। ওকে, ডি ইকুয়াল এপসিলন ই। আচ্ছা, তো আমরা এই রিলেশনটা থেকে আমরা কি বলতে পারি, আমরা ডি এর এই ভ্যালুটা জাস্ট আমরা যদি এখানে বসাই, তাহলে পরে আমরা কি লিখতে পারি যে এখানে দেখেন এপসিলন, এখানে অলরেডি একটা ই আছে এবং এই এর সাথে জাস্ট ডট গুণ হয়ে ই স্কয়ার হয়ে যায়। ওকে, সো আমরা লাস্টলি আমরা এটা বলতে পারি যে ইলেকট্রিক এনার্জি ইন টার্মস অফ ই এন্ড এপসিলন, আমরা এটাকে
এই সূত্র দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, যে হাফ অফ ইন্টিগ্রেশন অফ এপসিলন ই স্কয়ার ডিভি। ওকে, সো আবার অনেক সময় আমাদের এই এপসিলন মানে আমাদের ইলেকট্রিক ডেনসিটি, আচ্ছা একটা বাদ থাক, যে হাফ অফ এপসিলন ই স্কয়ার তো আমরা অনেক সময় অ্যাকচুয়ালি স্মল ডাব্লিউ ই দ্বারা রিপ্রেজেন্ট করি, তো এগুলো বাদ নেই, আমাদের জাস্ট এই ম্যাথটা একটু দেখি। ম্যাথটা কি বলছে, যে এই ফিগারটাতে একটা কি আছে, যে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর আছে। ওকে, একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর আছে। তো এখানে কি বলছে, ক্যাপাসিটর অফ এরিয়া এস, separation D is charged to a voltage V. The permittivity of the dielectric is epsilon. Find the stored electrostatic energy. Okay, so আমরা ওই যে এর আগে আমরা করছি, যে আপনারা হয়তো যে ক্যাপাসিটর কি পরিমাণ এনার্জি স্টোর করে, সেটা হলো হাফ সিভি স্কয়ার। তো ওইটাই আমরা দেখবো যে অ্যাকচুয়ালি এটা প্রুভ করা যায় কিনা এখান থেকে। তো দেখেন, তাহলে আমাদের সেই প্যারালাল প্লেট ক্যাপাসিটর আছে, যেটা কিনা আমাদের এই এরিয়াটা, উপরের যে এরিয়াটা ব্লু কালার না গ্রিন কালার যাই হোক, এটা হলো এস, এবং মাঝখানের যে দূরত্বটা এটা হলো আপনার ডি। ওকে, এই দূরত্বটা হলো ডি, এবং মাঝখানে যে ডাইলেকট্রিকটা আছে এইটার পারমিটিভিটি হলো এপসিলন। ওকে, তো তাহলে আমরা যেহেতু সূত্র জানি একটা, আচ্ছা আমরা একটু পড়ি দেখি কি বলছে, যে উইথ দ্য ডিসি সোর্সেস কানেক্টেড অ্যাজ শোন। দেখেন আমাদের এখানে অলরেডি ডিসি সোর্স কানেক্ট করা আছে। The upper plates are charged positive and negative, মানে প্রথম উপরের যে প্লেটটা এটাতে আমাদের পজিটিভ চার্জ স্টোর হবে, এবং যে নিচের প্লেটটা এটা আমাদের নেগেটিভ চার্জ স্টোর হবে। So if the fringing of the field at the edge is neglected, the electric field in the dielectric uniform, যাই হোক অনেক কিছু বলছে, যাই হোক আমরা এখান থেকে একটা সূত্র জানি, যে এখানে ইলেকট্রিক ফিল্ড যেটা ক্রিয়েট হয় সেটা ওই ভোল্টেজের উপর ডিপেন্ড করে। আমরা একটা সূত্র দেখছিলাম যে ক্যাপাসিটরের এখানে পড়ার সময়, যে ই ইকুয়াল টু ভি বাই ডি। ঠিক আছে, এখন আমাদের যে সূত্র আছে একটু আগে আমরা যেটা বললাম, যে ডাব্লিউ ই ইকুয়াল ইন্টিগ্রেশন অফ এপসিলন ই স্কয়ার ডিভি, তাই না? এরকম এই যে সূত্রে বুঝলাম, যে হাফ ই স্কয়ার ডিভি, এরকম একটা সূত্র বুঝলাম। তো আমরা এখানে ই এর জায়গায় জাস্ট এই ভ্যালুটা আমরা বসাবো, ইকুয়াল টু ভি বাই ডি, যেখানে বসালে জাস্ট আমাদের এই টাইপের একটা সিনারিও অ্যাকচুয়ালি ক্রিয়েট হয়, যে ইপসিলন ভি বাই ডি এর স্কয়ার। তো এরপর আমরা কি করতে পারি, যেহেতু এটা ডিভি এর অ্যাক্রসে, সো আমাদের এখানে তাহলে আমরা ইন্টিগ্রেশন করলে আমাদের কি আসতেছে, এস ডি। ওকে, এস ডি, এসডিটা কিভাবে আসছে, আমাদের এই যে ভিটি এটা তো ভোল্টেজ। ওকে, এটা তো ভোল্টেজ, এবং এই ডিভিটা আসলে আমাদের ভলিউম, তাই না? এটা ভলিউমের সাথে আমরা ইন্টিগ্রেট করতেছি। ওকে, তো তাহলে আমাদের এই বাদ বাকি এগুলা কি কনস্ট্যান্ট হিসেবে চলে যাচ্ছে, কনস্ট্যান্ট হিসেবে আগে চলে আসলো। তাহলে আমাদের কনস্ট্যান্ট হাফ ইপসিলন ভি স্কয়ার বাই ডি স্কয়ার, এটা কনস্ট্যান্ট হিসেবে চলে আসলো। ভেতরে ছিল কাইন্ড অফ এরকমের, যে ইন্টিগ্রেট অফ ডিভি এরকম একটা কিছু ছিল। ওকে, ইন্টিগ্রেশনের ভেতরে, এবং এইটাকে আমরা ইন্টিগ্রেট করলে কি জানি, যে এটা ইন্টিগ্রেট করলে ভি হয়। সো এখন এই ভলিউমটা তাহলে কত, এই যে এখানে এখানে টোটাল ভলিউমটা কত, আমাদের উপরে যেহেতু এরিয়া জানি এস এবং ডিস্টেন্স জানি ডি, তাহলে ভলিউমটা এস ডি হবে, এস ইন্টু ডি। তো সেটাই আসছে, যে ভি এর বদলে আমরা লিখতে পারি এস ডি। ওকে, তো সেটাই যে এখানে অ্যাড হয়েছে। তো এখন এই ডি ডি কাটলো, আরো সবকিছু কেটে কুটে কি হলো, যে আমাদের এপসিলন এস বাই ডি আর ভি স্কয়ার থেকে গেল, এবং আমরা সি ইকুয়াল আমরা কি জানে আসছি, যে সি ইকুয়াল ইপসিলন এস বাই ডি। ওকে, সি ইকুয়াল ইপসিলন এস বাই ডি, বা ইপসিলন এ বাই ডি, আমরা যেটা নর্মালি জানি সবাই মুখস্থ করে থাকি, যে ইপসিলন এ বাই ডি, এখানে এর জায়গায় এস ইউজ করা হয়েছে, ইপসিলন এস বাই ডি।
সো আমরা এটাকে জাস্ট রিঅ্যারেঞ্জ করে আমরা এইভাবে লিখতে পারি এবং এখানে এই যে এইভাবে যদি রিঅ্যারেঞ্জ করি এইটাকে আমরা পরিবর্তন করে কি লিখতে পারি এখানে সি লিখতে পারি। সো এখান থেকে আমরা তাহলে এখানে আমরা জাম্প করতে পারি যে w ইকুয়াল হাফ সি ভি স্কয়ার। ওকে, সো আমরা এখান থেকে অ্যাকচুয়ালি পাই যে আমাদের একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স যদি সি হয় তাহলে পরে আমরা ওখানে যে স্টোরড এনার্জি, ওকে, স্টোরড ইলেকট্রিক এনার্জি আমরা সেটার ভ্যালুটাকে আমরা বলতে পারি হাফ সিবি স্কয়ার। ওকে, সো আপনারা এই ডেরিভেশনটা দেখবেন। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাক, আর নেক্সট যতটুকু বাদ আছে আমরা নেক্সট ক্লাসে